এই দেখ ভাতিজা, ছেলেটা না খুব সুন্দর। হ্যাঁ, এখন বাকি সবকিছু ঠিকঠাক থাকলে কথায় এগোনো যাবে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনারা এসেছেন? ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনাদের জন্য টেবিল রেডি করা আছে। তুমি তো জি আঙ্কেল, ঘটক সাহেব আমার কথাই বলেছিল। কিন্তু তোমার এই অবস্থা কেন? সরি, আমি একটু কাজ করছিলাম তো। আপনারা প্লিজ বসেন, আমি কফি পাঠিয়ে দিচ্ছি আর আমি রেডি হয়ে আসছি। ওখানে বসো। আমার মেয়ের জন্যে ঘটক এই ছেলে ঠিক করেছে। আমার তো ঘৃণা লাগছে। চাচা, এভাবে বলছেন কেন? ছেলেটা আসুক, কথা বলে দেখি কি হয়। কথা বলতেই তো এসেছিলাম। এই দেখ, ভেবেছিলাম ছেলেদিকে পছন্দ হলে এই আংটিটা ছেলেকে পরিয়ে দিয়ে যাব। এটা দুবাইয়ের ব্ল্যাক ডায়মন্ড, এটার দাম 3 লক্ষ টাকা। চাচা, এভাবে ওভার থিঙ্কিং করছেন কেন? ছেলেটাকে দেখে তো আমার খুব নম্রভদ্র মনে হয়েছে। সেই জন্যই তো এখানে চাকরিটা করতে পারছে। দেখছিস না কত সুন্দরভাবে গুছায় রাখছে। চাচা, ঘটক কিন্তু বলেছে ছেলে লাখে একটা। ছেলেটাকে দেখে কিন্তু খুব দিনদার মনে হচ্ছে। রাগ তোর ঘটকের কথা। দিলটা ছেলেতে আমি কি করব? বর্তমান জামানায় সুখী হতে হলে টাকা লাগে, টাকা। এই, তুমি এখানে বসছো কেন? ওইটার কাজ দাঁড়িয়ে থেকে সার্ভিস দেওয়া, তুমি একটু দূরে গিয়ে দাঁড়াও। আঙ্কেল, আপনার মনে হয় কোথাও মিস্টেক হচ্ছে। আমি ভুল করছি? এই মোস্তফা কোনো মানুষ চিনতে ভুল করে না। তুমি যেখানে কি কাজ করো আমি দেখেই বুঝতে পারছি। আহ চাচা, একটু চুপ করেন না। এই, কি চুপ করবে রে? ওর কি এখানে বসার যোগ্যতা আছে? এই, তুমি কি জানো আমি এই শহরে কত বড় বিজনেসম্যান? এই শহরে অনেক বড় বড় বাড়ি এবং দামি দামি গাড়ি আমার রয়েছে। আমার বাড়ির দারোয়ানও তোমার থেকে অনেক বেশি বেতন। আর তুমি আসছো আমার মেয়েকে বিয়ে করতে। আঙ্কেল, আমি সব জানি। আমি এসব জেনে আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিইনি। বরং আপনার মেয়ের দিনদারিত্বের ব্যাপারে শুনে আমি অনেক মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। চুপ করো, আর একটা কথাও বলবা না। তুমি কি জানো এক মাসে আমার মেয়ের হাত খরচ লাগে কত? প্রতি মাসে 10 লক্ষ টাকা হাত খরচ করে আমার মেয়ে। বিরাট ব্যাপার। চাচা, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করে ফেলছেন। এটা কিন্তু একদমই ঠিক না। এই থাম তো, কিসের বাড়াবাড়ি? যেটা সত্যি সেটাই বলতেছি। আপনি যেমনটা ভাবছেন তেমনটা তো নাও হতে পারে। আর এটা পাবলিক প্লেস, প্লিজ এখানে সিন ক্রিয়েট করেন না। বলছিলাম আঙ্কেল, আমাকে একটু নিজের সম্পর্কে বলার সুযোগ দিন। আপনার সব ভুল ভেঙে যাবে ইনশাল্লাহ। কি বলবা তুমি? তোমার পোশাক আশাক থেকে বোঝা যাচ্ছে ব্যাংকে তোমার 10,000 টাকাও নাই। চাচা, এভাবে পোশাক দেখে কারোর বিচার করতে নেই। ভাই, আপনি কিছু মনে করেন না। আমার চাচা একটু রাগী মানুষ। আপনি যেন কি বলতে চেয়েছিলেন এবার একটু বলেন। আঙ্কেল, আপনারা যে রেস্টুরেন্টে বসে আছেন না, এইটা আমার রেস্টুরেন্ট। হ্যাঁ হ্যাঁ, বললেই হলো রেস্টুরেন্টটা আমার। এই রেস্টুরেন্ট তৈরি করতে কত কোটি টাকা লাগে তোমার জানা আছে? স্যার, আপনার কাপড় লন্ডি করা হয়ে গেছে। দোকানে একটু ভিড় ছিল তো, তাই আসতে দেরি হয়ে গেল। আরে কোনো ব্যাপার না, দোকানে ভিড় থাকতেই পারে। আপনি এক কাজ করুন, ওনাদের জন্য যে ডিশ আমি নিজে হাতে বানিয়েছি ওইটা সার্ভ করুন। জি স্যার। এই ওয়েটার, জি বলুন। তুমি নাকি ছাড় বললে কেন? ওনাকে তো স্যারই বলবো, উনি তো এই প্রতিষ্ঠানেরই মালিক। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বাবা, তুমি আগে বলবা না তুমি এই রেস্টুরেন্টের মালিক? আমাকে কথা বলার সুযোগই বা দিলেন কই? কি যেন বলছিলেন? এইরকম রেস্টুরেন্ট বানাতে কত কোটি টাকা লাগে আমার ধারণা আছে কি না? আঙ্কেল, এই রেস্টুরেন্টের 5টা ব্রাঞ্চ এই শহরে আছে। 5টা ব্রাঞ্চই আমার। ভাতিজা, তুই একটু বইলে ওনাকে বুঝা না। কি বোঝাবো বলেন? আপনাকে আমি অনেকবার বলেছি টাকার অহংকার দেখাবেন না। আপনার জন্য আজকে আমি নিজেই লজ্জিত হয়ে গেলাম। আমি শুনেছি এবং খোঁজ নিয়েছি আপনার মেয়ে অনেক নামাজি এবং পর্দার সহিত চলে। এজন্যই আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। যদি কোটিপতির মেয়ে বিয়ে করতে চাইতাম আঙ্কেল, এই শহরে অনেক বড় বড় কোটিপতি আছে যারা তাদের মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য আমার পেছনে পেছনে ঘোরে। কিছু তো এটা কর। আচ্ছা, দেখছি কি করা যায়। ভাই, সবই তো বুঝলাম, কিন্তু তখন আপনি কিচেন অ্যাপ্রন পরেছিলেন কেন? শোনেন ভাই, আপনারা হচ্ছেন আমার স্পেশাল গেস্ট। আমি ভেবেছিলাম নিজে হাতে রান্না করে আপনাদের খাওয়াবো। আমি রান্না করছিলাম, তখন আপনারা এসেছিলেন। ভাই, যা হবার হয়েছে, আপনি সব কিছু ভুলে যান। আর আমরা কি বিবাহের দিকে এগোতে পারি না? না ভাই, আমি আপাতত আর এসব নিয়ে ভাবছি না।
বাদ দেন ভাই। আচ্ছা, তাহলে আপনারা খাওয়া দাওয়া করেন, আপনাদের খাবার আমি পাঠিয়ে দিচ্ছি। কেমন হয়েছে রান্না অবশ্যই খেয়ে জানাবেন। আমি আসছি। চাচা, টাকা দিয়ে যদি সুখ কেনা যেত তাহলে এই শহরে এত ডিভোর্স হতো না।